Good morning, everyone. বাইর তো হইলাম, যাইতেছি হইলো দিয়া স্টেডিয়াম। স্টেডিয়ামে যাইতেছি হলো বাসা বাড়ির কিছু জিনিসপত্র কিনতে। নতুন বাসার কিচেন ক্যাবিনেট, আর কিচেন ক্যাবিনেটের সাথে আরো কিছু জিনিসপত্র, আর হইলো গিয়া এক ঝামেলা। এই বাসা বাড়ি থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। যাই, সবাই ধুমধাম ছুইটা চলছে। ও, আজকে ঠান্ডাটা একটু কম আছে। এই হচ্ছে আমাদের রফিক ভাই, এই যে রিক্সা ড্রাইভার, খুব পুরান লোক। আহ, আমরা এই 15-20 বছর আগেও যেমন দেখছি এখনো এমনই আছে। খুব খুব বিশ্বস্ত লোক, খুবই ভদ্রলোক, খুবই ভালো লোক। ওরে, আর এরা এরকম আরো 2-3 জন আছে, এদের সময় জ্ঞানটা খুবই ভালো। এরা এত কষ্টের মধ্যেও আহ, পরিচিতদের কেউ যদি কথা দেয়, সেই কথার মধ্যে 1 মিনিট এদিক ওদিক হয় না। কি রোগ ভাই? তেল বাজার, তেলের দাম নাকি 1 টাকা না 2 টাকা কমলো, জ্বালানি তেল। কি এত কম? 1 টাকা 2 টাকা কমে, কমাবে কমাবে 50 টাকা, 100 টাকা, তাইলে না আসে না বাপের গান। এই রয়্যাল এনফিল্ড, গো বাবা, পরপর 2টা রয়্যাল এনফিল্ড। ভালো বাইক, বাট কেন জানি আমার ভালো লাগে না, ডিজাইনটাই ভালো লাগে না। মানে ওই ক্লাসিক ডিজাইনটা ধরে রাখছে। তেল খাবেই, এটা একটু বড় সিটির বাইক, তেল তো খাবে, কিন্তু কেন জানি আমার এসব খুব একটা ভালো লাগে না। আহ, মহিলা টিভি সব পড়ে গেছে। এই বিজি রোডে খেয়াল করে চলা উচিত। ধুমধাম রাস্তায় লাফ দিয়ে নেমে এলো, একটু একটু খেয়াল রাখা উচিত। মানুষজন জানি এই ঠান্ডার মধ্যে সবাই একটু এই সমস্যাটা ভুগতেছে, এত কিছু খেয়াল করে না। এই সমস্যাটা আবার গরমের মধ্যেও হয়, প্রচন্ড হয় গরমের মধ্যে। দেখা যায় যে গরম সহ্য করতে পারতেছে না, কি বলতেছে না বলতেছে, কিভাবে চলাফেরা করতেছে না বলতেছে, নিজেরও ক্ষতি করে, অন্য একজনেরও সমস্যা ফেলায় দেয়। যেমন হঠাৎ এই গাড়িগুলির সামনে যদি তার জিনিসটা করে বড় ধরনের একটা বাজে একটা ঘটনা ঘটে যায়। যাই হোক, সবাই উচিত একটু রাস্তাঘাটে চলাফেরাটা করলে একটু চারিদিকে খেয়াল রেখে চলাচল করাটা আমার মনে হয় ভালো। আর দেয়ালের, আরে পিলারে তো সুন্দর সুন্দর আর্ট করছে এরা, দেখে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আজকে মনে হয় ঠান্ডাটা একটু কম না? সকালে যাইলো বাইরে গ্যারাম ছিল না আরে বাপরে বাপ, এবার ঢাকা দিয়ে কাঁপায় লাইছে। ছয় না কত না ছিল আল্লাহ, আরে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আব্বা চাকরি করছে এখানে। আব্বা এখানে তার লাইফটাই পার করে দিছে। আর উল্টা দিকে হচ্ছে ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, এই যে ন্যাশনাল ব্যাংক হচ্ছে আমার দুলাভাই, আমার বড় বোনের হাজবেন্ডের অফিস। দুলাভাই রিটায়ার করছে, আর আব্বা তো সেই কবে রিটায়ার করছে, উনি মারাও গেছে। আমিও চাকরি বাকরি করতাম, আমিও ছিলাম এই এনার্জি সেক্টরে, কাজ টাজ করছি। কেন জানি আমার কাছে চাকরি বাকরি ভালো লাগে না।
আর ইদানিংয়ের কর্পোরেট লাইফ অনেক হার্ড, অনেক কিছু মেনটেন করতে হয়, এটা আমার দ্বারা সম্ভব হয় না। তাই আমি স্বেচ্ছায় ছেড়ে দিছি। তাও অনেকদিন করছি, মোটামুটি খারাপ না, ভালোই করছি। ও, এখন তো বার করতেছি কি ডাচ বাংলা ব্যাংক। আরে ওই যে 24 তলা বিল্ডিং, স্টেডিয়ামে প্রায় পৌঁছাই গেছি। 24 তলা বিল্ডিংটা এখনো দেখলে ওই ছোটবেলার কথা মনে করে, ওই ছোটবেলায় যা দেখছি এখনো তাই আছে। ও, স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকে গেছি। এ কি? ও ও আচ্ছা, ইয়াগুলা গ্যালারি গুলা না। অনেকদিন পরে আসলাম স্টেডিয়ামে, আসাই হয় না। ফুটবল খেলা তো প্রায় দেখা ছেড়ে দিছে। বাইরে হয়ে আব্বা ন্যাশনাল খেলার ছিল, ফুটবল প্লেয়ার ছিল। ওনার টাইমটা ছিল 71-2 পর্যন্ত বোধহয় খেলছে। তখন তো পাকিস্তান, ইস্ট পাকিস্তান ন্যাশনাল টিম বা পাকিস্তান ন্যাশনাল টিম, পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুইভাবে টিম ছিল। আহ, আব্বার মুখে শুনছি তার সময়, সেই সময় নাম করা বড় বড় প্লেয়ারদের কথা। সেটা আরেক গল্প, দ্যাট ইজ পাস্ট। আব্বাও নাই, এইগুলা এখন শোনা হয় না। যাই হোক, আমি আমার কাজে এটা কি ফ্লাড লাইটটা না? আচ্ছা, ফ্লাড লাইটটা চেঞ্জ করা উচিত। এখন 2026 চলে আসছে, এখন এইসব পুরান জিনিস আর চলে না। এটা পাশেটা কি আছে? ও আচ্ছা, এই ক্রীড়া কমপ্লেক্স সেটা, এটা বোধহয় হয় সুইমিং পুলটা। হ্যাঁ, সুইমিং পুলটা। চলে আসছি। ডান দিকে বঙ্গভবন ক্রস করতেছি। ডান দিকে হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারে গুলিস্তানের নামার র্যাম্প। এটা হ্যাঁ, গুলিস্তানের নামার র্যাম্পটা এটা। কাজ শেষ করে বাসায় ফিরতেছি। আরো কিছু কাজ আছে। এখান থেকে যাব হচ্ছে কই, নওয়াবপুর রথখোলা মোড়। রথখোলা মোড়ে ওইখানে কিছু হার্ডওয়্যারের একটা দোকান, হার্ডওয়্যার কিছু জিনিসপত্র কিনতে হবে। ওই ক্যাবিনেট যেটা বানাবে, তো মিস্ত্রির রিকোয়ারমেন্ট আছে কিছু, ওই হার্ডওয়্যারের জিনিসপত্র কেনা। যাই আস্তে আস্তে। আর এটা হচ্ছে কি, হোমিওপ্যাথ কলেজ বোধহয়। হ্যাঁ, হোমিওপ্যাথ কলেজটা, হোমিওপ্যাথ কলেজ। পাশে হচ্ছে পুরানো। আরে এই পেট্রোল পাম্পটা দেখি সুন্দর করে ফেলছে, আগে এরকম ছিল না। আগে অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। বাসগুলা কি করবে, বাসগুলা রে এইখানে জায়গা দিছে এখন, এইখানে স্ট্যান্ডের মতো কাজ করতেছে। ওকে, আমরা এইখান দিয়ে না, ওই সামনে দিয়ে ডান দিকে চলে যাব। আরে সব কথা বলতে বলতে দেখি নওয়াপুরে চলে আসলাম। নওয়াপুর ক্রস করতেছি। এটা ঢাকার একটা বিশাল ব্যস্ত জায়গা, বিশাল ব্যস্ত জায়গা। এখানে ইলেকট্রনিক্সের এমন কোনো জিনিস নাই, ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না। ওয়েল, চলে আসছি। এটা কি? ও আচ্ছা, রথখোলা মোড়। রথখোলা মোড়ে হচ্ছে আমাদের এই ঢাকার এই অঞ্চল দিকে গরুর দুধের পাইকারি একটা মার্কেট বলা যায়। ঢাকার সব গরুর দুধ এখানে আসে, জমা হয়, তারপরে এখান থেকে বেচা কেনা বা বাড়িতে বা বিভিন্ন হোটেল টোটেলে নিয়ে যাওয়া হয়। যাই, চলে এসছি। আমি এখন হার্ডওয়্যার দোকানে নামবো। আছে বামে চাপে।
বিখ্যাত ধোলাই খাল, বিখ্যাত ধোলাই খাল পার করতেছি। এখানে এমন কোনো গাড়ির জিনিসপত্র নাই যেখানে পাওয়া যায় না। নতুন, পুরান, ব্যবহার করা, সেগুলোকে রিপেয়ার করা, প্রত্যেকটা পার্টস পাওয়া, বিশেষ করে টয়োটার পার্টসটাই বেশি পাওয়া যায়। অন্যান্য গাড়ির পার্টস খুব একটা এখানে বেশি পাওয়া যায় না, খুবই কম, ভেরি রেয়ার। আর হইল এরা ভয়াবহ ব্যবসা, এবং এই ব্যবসা তারা আজকের থেকে করে না। এই বহু আমল, আমি আমার জন্মের পর থেকে, জ্ঞান হওয়া যখন থেকে হয়েছে তখন থেকেই এরা ব্যবসা করতেছে, এর আগেও করছে। আর হইলো এই 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 জায়গাটা সবসময় এমন থাকে, সবসময়। এখন ঠান্ডার জন্য একটু মানুষ কম, কিন্তু এখানে প্রচন্ড প্রচন্ড বিজি থাকে। সব দিকে গাড়িতে ভরপুর থাকে, পার্টস টার্স, এই যে রাস্তার মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র। আর আর একটু সামনে শুরু হবে হচ্ছে ইলেকট্রিকের তারের মার্কেট, এটা হাতের বাম দিকে ইলেকট্রিক তারের মার্কেট। এখানে এমন কোনো মানে তার নাই যে পাওয়া যায় না। জাহাজের তারটা খুব বেশি পাওয়া যায়, আর জাহাজের তারটা খুব চায় মানুষ। রাস্তার কাজ চলতেছে, চলুক সুন্দর মতো চলতেছে রাস্তার কাজ। একটা জিনিস, আর এই হলো বাম দিকে ধোলাই খাল, এই সেই ধোলাই খাল। ধোলাই খাল বলতে আগে তো এটা বুড়িগঙ্গার সাথে কানেক্টেড। এইটা তো এরকম ছিল না, বিশাল আকারে খাল ছিল, আর এগুলা রাস্তাও ছিল না, এগুলা সব খালেরই শাখা প্রশাখা। আমরা যখন ছোটবেলায় আমার স্কুল ছিল লক্ষ্মীবাজারে, গ্রেগরি, যাইতাম তখন এই সব মানে গ্যান্ডারিয়ার ওই পাশটা থেকে এই পাশটায় সব বাঁশের পুল ছিল, বাঁশের পুল, কাঠের পুল, এগুলা দিয়েই ওই পার পর্যন্ত রিক্সায় নামতাম, পরে এইটুক হাইটা পার হইতাম, আবার হাইটা পার হয়ে ওই পারে গিয়ে রিক্সা নিতাম। এই সেই এই খাল, এইটা সরাসরি চলে গেছে বুড়িগঙ্গা নদীতে। এইখানে সব ময়লা টয়লা এসে জমা হয়। এখন ময়লা টয়লা এসে জমা হয়, ময়লা টয়লা এসে জমা হওয়ার পরে এখানে লোকজন আছে, এগুলা পরিষ্কার করে। এই হ্যাঁ, এই যে এইখানে ছিল, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, আমি নামুন তো এই নতুন বাসায়। এইখানে খালের এইখান দিয়ে একটা বাঁশের পুল ছিল, এখান দিয়ে ক্রস করতাম। এই এখন আমি যেই জায়গাটায় ঢুকতেছি, এইটার নামটা খুব মজার। এটার নাম হচ্ছে মুরগিটোলা। আল্লাহ জানে এইসব নাম ওই সময় কে রাখছে, কারা রাখছে, কি ভাবে নামকরণ করে রাখছে, আল্লাহ ভালো জানে। মুরগিটোলার ভিতরে এই ছোটখাটো গলি দিয়ে ভরা। ধূপখোলা মাঠ ক্রস করতেছি, এই আমাদের বিখ্যাত ধূপখোলা মাঠ। বাজার ছেড়ে আসলাম, বাম দিকে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার, আমাদের এলাকার একমাত্র কমিউনিটি সেন্টার, এবং বেশ ভালো, বেশ বড়, গুড। আর এই যেমন মুরগিটোলা পার হয়ে আসলাম না, এই বরাবর সামনে চলে গেলে এই জায়গাটার নাম হচ্ছে নামাপাড়া। নামাপাড়া নামটা ঢাকার আরো অনেক জায়গাতেই আছে, নামাপাড়া নামটা শোনা যায়, কিন্তু মুরগিটোলা এই নামটা, এই নামটা 2026 চেঞ্জ হওয়া উচিত। যাই, চলে আসছি, প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। বাসায় যেয়ে দেখা হবে আবার। বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গেল। ছেলেপেলেদের পৌষ সংক্রান্তির প্রিপারেশন চলতেছে। এই ছাদে ছাদে খালি ঘুরি ঘুরি আর ঘুরি।
এই জিনিসটাও কেন জানি আমার খুব একটা ভালো লাগে না। ছোটবেলা থেকে এই অভ্যাসটা করতে পারি নাই। অনেক কিছুই শিখছি, বাট এই ঘুড়ি উড়ানোটা আমি শিখলাম না। যাই হোক, আফসোস নাই। এই বয়সে আর এই জিনিস আফসোস করে লাভ নাই। যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিবডি ফ্রম MI Logs. Thank you so much.